জনপ্রিয় খেলা ক্রিকেটের ব্যাট তৈরি কারখানা এখন পিরোজপুর জেলার নেস্তারাবাদ উপজেলার বিন্নাগ্রাম ছাড়িয়ে কাটাখালী, বলদিয়া, চামি, গগন, ডুবি, পঞ্চবাটি সহ 15টি গ্রামে ছড়িয়ে পড়েছে। সব মিলিয়ে গড়ে উঠেছে 60 থেকে 65টির বেশি কারখানা। এসব কারখানায় শুরুতে সব কাজ হাতে করা হলেও বর্তমানে অনেকেই তা মেশিনে করছে। এতে কাজের গতি বেড়েছে। এসব কারখানায় মাসে 80 থেকে 1 লক্ষ ব্যাট তৈরি হচ্ছে। ব্যাট তৈরিতে ব্যবহার করা হয় কদম, আমড়া সহ বিভিন্ন প্রকার দেশীয় কাঠ। শ্রমিকদের পাশাপাশি বাড়ির বউ, ছেলেমেয়েরাও টুকটাক কাজ করেন। তাদের কাজের মধ্যে রয়েছে ব্যাটে পুডিং লাগানো, ঘষা মাজা করা, টিকা লাগানো, প্যাকেটজাত করা ইত্যাদি। শ্রমিকরা জানান 100 ব্যাট বানিয়ে দিলে তারা 1 থেকে 1,500 টাকা হারে মজুরি পেয়ে থাকেন। তাদের পক্ষে সপ্তাহে 400 ব্যাট তৈরি করা সম্ভব। ব্যাটে পুডিং, টিকা লাগানো সহ পালিশের কাজ করেন অন্যরা। এই এলাকায় 30 বছর ধরে ক্রিকেট ব্যাট তৈরির কাজ করছেন জাহারুল ইসলাম। 80 টাকা বেশি 120 টাকা। প্রথমে তো মিলে গাছ কাটিয়া উপাইয়া সুগে দিয়া ফান্দাসি দিয়ে হ্যান্ডেল লাগাইয়া ফিনিশিং দিয়া অনেক প্রকারের কাজ আছে। ফাইনাল কাজ হইলে স্টিকার লাগাইয়া বিক্রি করি, ডোনেশন করি। এখানকার তৈরি ব্যাট স্থানীয় বাজার ছাড়াও ঢাকা, ফরিদপুর, ভোলা, কোটালীপাড়া, খুলনা সহ দেশের বিভিন্ন অঞ্চলের ব্যবসায়ীরা নিয়ে যান। একদিনে একজন 5টি ব্যাট তৈরি করতে পারেন, যার বর্তমান বাজার মূল্য 40 থেকে 42 টাকা। সবচেয়ে বড় কারখানা মালিক রফিকুল ইসলাম তিনি জানান, এই ব্যবসা টিকিয়ে রাখা কষ্টসাধ্য হয়ে যাচ্ছে। অনেকে অন্য পেশায় চলে যাচ্ছে। ভারতীয় ব্যাট অবাধে দেশে নিয়ে আসায় তাদের ব্যাটের চাহিদা কমে গেছে। তারা সরকারের কাছ থেকে কিছু সহযোগিতা পেলে সামনের দিনে টিকে থাকতে পারবে। মাহবুবুর রহমান ইমন, খবর সংযোগ।